হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ শুক্রবারের দিনটা শুরু করছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে। সকালবেলায় দেখো আমি ছাদে চলে এসেছি। তো ছাদে এসে মোটামুটি ফুল টুল তুলে পুজো দিয়ে নিয়েছি। আজকে অনেকটা সকাল সকাল কাজ ছেড়ে নিচ্ছি, কারণ আজকে আমরা বের হব, যেখানে বেড়াতে যাওয়ার আছে। সেই জন্য দেখো পুজো সারা হয়ে গেছে, এবার রান্নাঘরে যাব। তো বাবা সকাল সকাল বাজারে গিয়ে দেখো ইলিশ মাছ নিয়ে হাজির হয়েছে। ইলিশ মাছ ভাপা করে খেয়ে যেতে বলল, আর বাবা তো ইলিশ মাছ খায় না, সেই জন্য অল্প করে চিকেন ছিল, সেটা রান্না করে দিয়ে যাব। এদিকে ভাতও ফুটছে, তো খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি লাগেজ নিয়ে, মানে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। এখন স্টেশনে যাব, ট্রেন ধরবো, তারপর বাড়িতে যাব। তো স্টেশনে এসে গেছে অনেকটা আগেই, অ্যাডভান্স এসেছি, কারণ ব্যাগ নিয়ে তো একটু মানে আগে থেকেই আসতে হয়েছে। ট্রেন আসবে, ট্রেনে উঠবো, উঠে তারপর বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে তারপর আবার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাড়িতে এসেছি অনেকক্ষণ, এসে খাওয়া দাওয়া করলাম। আর মামা মেজে মাম্মা আর ওর বাবা শুয়ে রেস্ট নিচ্ছে, আমিও এই বসে আছি। মা মানে খাওয়া দাওয়ার পরে একটু পরিষ্কার করে নিচ্ছে, তারপরে বের হব। বের হয়ে বাসের কাছে যাব। মানে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। তো আবার এবছরে পুরীতে যাচ্ছি, সবাই আমার কাছে ফেভারিট। তো চলো যাওয়া যাক, বাসের কাছে গিয়ে আবার দেখাবো যে কেমন বাসে করে যাচ্ছি বেড়াতে। তো চলো গিয়ে তারপর সব কিছু দেখাচ্ছি। ততক্ষণের একটু রেস্ট নিয়ে নিই, আমি একটু রেস্ট নিয়ে নিই। এখন বাজে 2:30, মানে 3:30 সময় এখান থেকে বেরোবো। 1 ঘন্টা হাতে আছে, একটু রেস্ট নিয়ে নেবো, আর মা কিছু গুছন গাছন করে নেবে, তারপরে বেরিয়ে যাবো। চলো দেখতে থাকো। তো দেখো চলে এসেছি বাসের কাছে। এই হচ্ছে আমাদের বাস, মানে আমরা যেটা করে বেড়াতে যাব, পুরীতে যাব। তো এই হচ্ছে বাসের ভিতরটাতে দেখো খুব মানে ভালো, মানে খারাপ নয়, মোটামুটি ভালো। তো অনেকে এসে গেছে, অনেকে আসেনি। সবাই এসে গেলে তারপর আমাদের বাস ছেড়ে দেবে। আর এই যে মাম্মাম বসে পড়েছে, ও বাবাই বসে পড়েছে। তো চলো বাস ছেড়ে দিলে তারপর আবার আসছি। দেখো বাস ছেড়ে দিয়েছে। তো চলো জয় জগন্নাথ বলে আমরা পুরীর দিকে মানে রওনা দিই। তো আমরা এখান থেকে রওনা দিয়েছি প্রায় 4টে নাগাদ। তো চলো যেতে যেতে আবার সব কিছু শেয়ার করবো। তো আমরা এখান থেকে ডাইরেক্ট পুরীতে নয়, এখান থেকে অন্য জায়গায় যাব, তারপরের দিন পুরীতে যাব। তো চলো যেতে যেতে আবার সব কিছু শেয়ার করছি। আর আমার সিটটা কোথায় হয়েছে দেখো, যেহেতু বাসের সিটগুলো মানে অনেকটা মানে জায়গা আছে পা রাখার, যে জায়গাটা, ওখানে একটা ছোট টুল নিয়েছি, আমি এখানে বসেছি। তারপর ওখান থেকে মানে বাড়ি থেকে এই পৈলান বিষ্ণু মন্দির আসতে প্রায় অনেকক্ষণ সময় লেগে গেছে রাস্তায় জ্যামের জন্য। এখানে এসেছি প্রায় 7টা বেজে গেছে। তো দেখো সেই জন্য দেখো একদম ফাঁকা হয়ে গেছে, যেহেতু এখানে 8টা পর্যন্ত ভিড় থাকে, মানে 7:30 8টা পর্যন্ত, যার জন্য একদম ফাঁকা হয়ে গেছে। আর আমরা জাস্ট ঘুরবো, আমরা ভেতরে মন্দিরে ঢুকবো না, কারণ আমরা অনেকবারই এসেছি। তো সেহেতু আমরা বাইরে থেকে একটু ঘুরে ফটো তুলে চলে যাব। তো বেশ ফাঁকা, এত ফাঁকায় কোনোদিনই আসা হয়নি, প্রতিবারে ভিড় অবস্থাতেই আসা হয়েছে। তো চলো একটু ঘুরে নিই, ঘুরে নিয়ে তারপর বাস ছেড়ে দেবে, তাড়াহুড়ো করছে, যেহেতু অনেকটা টাইম এখানে হয়ে গেছে। আবার কোলাঘাটে যাবে, কোলাঘাটে গিয়ে আবার রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য সবাই তাড়াহুড়ো করছে। তো চলো এখন বাসের কাছে যাওয়া যাক, গিয়ে বাসে উঠে পড়ি, কারণ আস্তে আস্তে যেতে যেতে সবাই আসবে, আসলে তবে তো ছাড়বে, একে একে আমরা আগে গিয়ে বসে পড়ি। তো বাস ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ আমরা যাচ্ছি। আর সত্যি কথা বলতে বাসে মানে যে চালক ছিল, ড্রাইভার, এত আস্তে গাড়ি চালাচ্ছিল, যার জন্য আমাদের অনেকটাই লেট হয়ে যাচ্ছে যেতে। তো মানে এই যে আমরা এখন কলকাতার উপর দিয়ে যাচ্ছি, এখানেই প্রায় 9টা 9:30 বাজতে যায়। আর কোলাঘাট পৌঁছাতে পৌঁছাতে জানি না কটা বেজে যাবে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। মানে এতটাই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে কেন জানি না, মানে প্রচণ্ড আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। তো কতক্ষণে লাগবে গিয়ে আবার খাওয়া দাওয়া, মাম্মাম তো অস্থির হয়ে যাচ্ছে, এতক্ষণ কেন লাগছে, এতক্ষণ কেন লাগছে, স্বাভাবিক, সবারই অস্থির হওয়ারই কারণ। তো চলো কী আর করা যাবে, যাওয়া যাক এখন। আর দূরে দেখো কলকাতার দৃশ্যগুলো মানে এত সুন্দর লাগছে, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি যখন, দারুণ লাগছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, কী আর করা যাবে। তো অ্যাট লাস্ট আমরা কোলাঘাট এসে পৌঁছেছি। রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছে, একটা সাইডে আমাদের গাড়ি দাঁড় করিয়েছে, এখানে পার্কিং হয়। তো এখানে এসেছি প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে, মানে 11:30 পৌনে 12টা তো বেজেই গেছে।
তো তারপর রান্নাবান্না হলো, আমাদের খেতে খেতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো। আর মামামের দেখো শরীর এখানে খারাপ লাগছিলো, খিদে পেয়েছে, এটা ওটা খাইয়েছি, বাট মানে ঘুম পাচ্ছে, শরীর খারাপ লাগছে, যার জন্য রান্না হচ্ছে, খাইয়ে দিয়ে তারপর মানে ওর একটু ঠান্ডা করাবো আর কি। তো এখানে এসে চিকেন হচ্ছে, তো চিকেন রান্না হতে তো একটু সময় লাগবে, সেই জন্য একটু ওয়েট করছি। এই যে এই রেস্টুরেন্ট টাইপের নিয়েছে, মানে ধাবা টাইপের যেগুলো হয়, খুব সুন্দর। তো এখানেই আমাদের খাওয়া দাওয়া হবে, আমরা একটু রেস্ট করছি বসে। তো খাওয়া হয়ে গেলে আবার আমরা বাসে উঠবো, সারা রাত বাস চলবে, তারপর পরের দিন সকালবেলা কোথায় যাওয়া যায় দেখা যাবে। দেখো চিকেন দিয়ে দিয়েছে, মামামকে এখন খাইয়ে দেবো, খুব খিদে পেয়ে গেছে ওর। তো আমাদের খেয়ে মানে খেতে খেতে প্রায় 1:30 বাজে। তো চলো খেয়ে নেওয়া যাক, নিয়ে গাড়িতে ওঠা যাক। তো দেখো গাড়ি ছেড়ে দিয়েছে, তো চলো এখান থেকে আস্তে আস্তে যাওয়া যাক। নেক্সট ভিডিওতে অন্য কোথাও দেখাবো, অন্য কোথায় যাচ্ছি। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন টাইমটা বলে দিই, এখন টাইম হচ্ছে প্রায় 2টো। তো 2টোর সময় আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর ভোরবেলা গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো চলো দেখতে থাকো নেক্সট ভিডিওতে কোথায় যাচ্ছি। টাটা।